ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, হে জিন এবং মানবেরা। কি সুন্দর কথা। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, তোমরা যদি আমি আল্লাহর বিধান তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহ আইন দিয়েছি হালালকে হালাল, হারামকে হারাম, আমি আল্লাহ তোমাদেরকে যে বিধান বলে দিয়েছি, বিধান যদি তোমাদের ভালো না লাগে, হে মানুষ এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত আর কোন সাম্রাজ্য তোমরা পাও, ওই সাম্রাজ্যে তোমরা চলে যাও। শোনো, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোন সাম্রাজ্য তোমরা পাবা না। ভালো করে শুনে যাবেন উপস্থিতি। আমি মূলের দিকে ফিরে যাচ্ছি। দুইটা জাতিকে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ মায়া সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন। ভালোবাসাটাকে আল্লাহ 100টা ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে 99টা ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। দেখবেন একটা সাপ তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, একটা সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, একটা আপনার হরিণ তার বাচ্চাকে ভালোবাসে। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি, হুজুর আপনি এগুলি কেন দেখেন? প্রাণী জগৎ আমি দেখি যে প্রাণীদের মধ্যে কি ঘটনা ঘটে, টেলিভিশনে মাঝে মধ্যে দেখানো হয়। মাঝে মধ্যে দেখি সিংহগুলি, বাঘগুলি, আহা মহিষের দলকে দাবুর দিয়েছে ধরার জন্য। সমস্ত মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ আর বাচ্চা পিছনে পড়ে গেল। সব মহিষ পালিয়ে চলে যায়, কিন্তু মা মহিষটা তার বাচ্চা ছেড়ে পালায় যায় না। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘেদের সাথে, সিংহের সাথে লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। যত সময় পর্যন্ত জীবন থাকে একটা মা সন্তান বাঁচানোর জন্য, তত সময় পর্যন্ত লড়াই করে। একমাত্র মানবের ভিতরে এমনও মা আছে যারা সন্তান রেখে দিয়ে পর পুরুষেরা হাত ধরে তারা পালিয়ে চলে যায়। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমনও নারী আছে নিজের সন্তানকে হত্যা করে পর পুরুষের সাথে পালিয়ে চলে যায়। ওরা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে, শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানব নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। একটা মা মহিষ নিজের জীবন উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আহা, এই দৃশ্য যদি আপনি দেখেন আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে। কিন্তু না, একটা মা সন্তান বাঁচানোর জন্য লড়াই করে। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত তুমি মনোযোগী হবে না। এরপরে আল্লাহ বললেন, বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এরপরে আল্লাহ আরো বললেন, আল্লাহ থামেন নাই। আল্লাহর কোরআন থেকে যদি আপনি বুঝেন আল্লাহ থামেন নাই। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, হে মানব, হে বান্দা, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, যুবকরে আপনাদেরকে বলি, মাঝে মধ্যে দেখবেন কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ বসে থাকে। কি কথা কন না কেন? কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ করে বসে থাকে, চার দোকানে চুপচাপ করে বসে থাকে। এ যুবক, আপনাকে বলি, যদি পয়সা করি কাছে থাকে, ওই মুরব্বী বাবাকে এক কাপ চা খাবেন, কিছু বিস্কিট কিনে দিবেন, অথবা বলবেন বাবা কিছু খাইতে মন চাইলে বলেন। কারণ
ওই বৃদ্ধ বাবা টাকারও বাবা, হয়তো টাকার অভাবে দোকানে বসে আছে, দিন শেষে এক কাপ চা হয়তো তার বরাদ্দ হয়েছে, ছেলেটা দিন মজুরি করে পয়সা করে হয়তো দিতে পারে নাই, খেতে মন চায় কিন্তু পকেটে পয়সা নাই। নিজের বাবার মতো মনে করে এই মুরব্বীকে কিছু দোকান থেকে কিনে দিবেন, খুশির মনে এমন ভাবে আপনার জন্য দোয়া করে দিবে, বন্ধু আমার এই দোয়া এমন ভাবে আসমানে কাজে লাগবে, জীবনে কোনোদিন রিজিকের কমতি আল্লাহ আপনাকে দেবে না। অনেক ভালো কাজ আছে, বেশি বেশি করতে পারেন, তা তো করবেন না, খালি বিড়ি খাবেন। কি কথা কন না কেন? একটা বিড়ির দাম কত? 10 টাকা। ধরেন হচ্ছে বিড়ি সিগারেট, যদিও আগে তো নাম বিড়ি ছিল। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন একজন কয়টা বিড়ি খায়? 10টাই ধরলাম। যারা বিড়ি খান শরম পেয়েন না, আমি আপনাকে হিসাব দিতেছি না, লজ্জা দেবো না। আল্লাহ শরম দিতে নিষেধ করছেন। আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। আল্লাহ বলেন ওয়াজ করো, মানুষকে নসিহত করো, বুঝাও হিকমত দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাও। এরপর বলেন মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে এবং আদর সোহাগ দিয়ে, মহাব্বত দিয়ে তুমি তারে বুঝাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন, আর ওই মুখে আগুন লাগার কারণে তুতলা হয়ে গেছিলেন, এই জন্য খুব রাগ করতেন। তো মুসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার আগে আল্লাহ বুঝাই বলেন, মুসারে দাওয়াত তো ফেরাউনরে দিবা, ও কিন্তু কাটটা কাফের, নিজের খোদা দাবি করছে, তো দাওয়াত দেওয়ার সময় তুমি তার সুন্দর সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিও। এই জন্য বক্তারা যদি কর্কট হয়ে যায় আর ভাষা যদি অসুন্দর হয়ে যায়, তখন এই শ্রোতাদের এগুলি কলিজার ভিতরে ঢুকে না। কারণ আল্লাহর ওয়াজ, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে কোনোটাই কাজ হবে না, মনে রেখেন। এই জন্য বক্তাদেরও হিসাব কিতাব করে আল্লাহর সিস্টেমে ওয়াজ করতে হবে, আল্লাহর সিস্টেমের বাইরে গেলে হবে না। সে যেই ভুলই করুক, আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। মত ভিন্ন হতে পারে, পৃথিবীতে বহু মতের মানুষ ছিল, এখনো মত আছে, 4 মাযহাব আছে, আরো মাযহাব আছে। হারামে যাবেন, নামাজে দাঁড়াবেন, আমরা তো বুকে হাত বাঁধবো না নাবিতে বাঁধবো, এটা নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতেছি, নিয়মিত যুদ্ধ হয়, এটা অনলাইন যুদ্ধ। বাপরে বাপ, যুদ্ধ কারে করে? একদল আছে বুকের উপরে হাত বাঁধাবে, কথা হলো বুকে বাঁধতেই হবে, আর আমরা আছি নাভিতে বাঁধতেই হবে। এই বুকে আর নাভির উপরে বাদাবাদি নিয়ে অনলাইনে বিরাট তর্ক যুদ্ধ চলতেছে। আচ্ছা বলেন তো, এই তর্ক যুদ্ধের মাঝে আমরা কি ফায়দা পাইছি? আমাদের তো আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদের দায়িত্ব ছিল মানুষদেরকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব বাদ দিয়া যেটা করার দরকার ছিল সেটা করতে পারি নাই। বাংলাদেশে প্রত্যেক বছরে শত শত নারী ধর্ষণের শিকার হয়, শত শত নারী ধর্ষণের শিকার হয়। কালকেও দেখলাম যে ঘরের ভিতরে ডাকাত দল ঢুকে সন্তানের গলার উপরে ছুরি ধরে মাকে পর্যায়ক্রমে তারা ধর্ষণ করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দেশ আর রাষ্ট্র ধ্বংস হবে। ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, এগুলি আমাদেরকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়েছিল এইগুলিকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আমরা তা না করে বুকের উপর নাভির নিচে নিয়ে মারামারি করতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন যে একজন ভাইয়ের বোনের ধর্ষিত হওয়ার পরে তার কলিজার ভিতরে কেমন ব্যথা লাগতে পারে? একটা মার, একটা সন্তান যখন ধর্ষণের শিকার হয় তো বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লাগতে পারে? আমরা মূল কাজে নাই, খালি অকাজে যুক্ত আছে আর কি।